নির্মাণাধীন দেশের প্রথম পাতাল মেট্রো রেলের মোট 12টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের নির্মাণ কাজের জন্য নিযুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করতে চায় সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ইস্যু করা 2 চিঠিতে চুক্তি বাতিল চাওয়ার বিষয়টি অবগত করা হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান কর্মকর্তাকে দেয়া এই চিঠিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব হুসাইন। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। জানা গেছে, প্রকল্প উন্নয়ন প্রস্তাবে বরাদ্দ করা খরচের চেয়ে অত্যধিক বেশি দর চেয়ে যেসব ঠিকাদারের সঙ্গে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেসব ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা যেতে পারে। এ বিষয়ে জাইকার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে চিঠি দেওয়া হলেও অত্যধিক ব্যয় বলতে মূল বরাদ্দের কত শতাংশ বেশি দর হতে হবে সেটি স্পষ্ট করা হয়নি। বাতিল করতে চাওয়া 2 প্যাকেজের একটি CP2 এই অংশে ডিপোর অবকাঠামো ও ভবন নির্মাণের কাজের জন্য চুক্তিবদ্ধ ঠিকাদার চীনের সিনোহাইড্রো। প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরদাতা হিসাবে কাজ পায়। আরেকটি প্যাকেজ CP5 এর সঙ্গে টানেল এবং স্টেশন নির্মাণ, যা নর্দা স্টেশন থেকে ট্রানজিশন হয়ে নতুন বাজার স্টেশন পর্যন্ত কাজের জন্য চুক্তি হয়। এতে সর্বনিম্ন দরদাতা হিসাবে জাপানি কোম্পানি কাজিমা কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢালাওভাবে চুক্তি বাতিলের বিষয়টি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ভাবমূর্তির সংকটে ফেলবে। যদি ঠিকাদার বেশি দর চায় তাহলে কেন চায়, কত বেশি চায়, কতটুকু বেশি হলে সেটি অযৌক্তিক হবে, এসব বিষয়ে আগে নির্ধারণ করতে হবে। আর 2019 সালে হওয়া ডিপিপির সঙ্গে 2024 সালে হওয়া চুক্তির শতভাগ মিল চাওয়াটা অন্যায়। জানতে চাইলে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ কালবেলাকে বলেন, একটি আলোচনার পথ তৈরি করতেই এই চিঠি দেওয়া হয়েছে। অতিরিক্ত ব্যয় বলতে কি বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2019 সালের যে দর সেটা 2024 সালে এসে ঠিক থাকবে না, এটা স্বাভাবিক। সবকিছু বিবেচনা করে মূল দরের 30% পর্যন্ত বেশি দরকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা যেতে পারে, 50%-এর বেশি হলে অতিরিক্ত। যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান কালবেলাকে বলেন, ব্যয় কমানোর ধরনটি আরও স্পষ্ট হওয়া দরকার। যদি ঠিকাদারের সঙ্গে ডিএমটিসিএল আলোচনা করতে চায় তাহলে চুক্তি বাতিল চেয়ে চিঠি কেন? ব্যয় কমানোর আলোচনা করতে চেয়েই চিঠি দেওয়া যেতে পারে। এটি শুধু বিনিয়োগ নেওয়ার দিক থেকে বিবেচনা করলে হবে না, দীর্ঘমেয়াদী কূটনৈতিক দিকও বিবেচনা করতে হবে। ব্যয় কমানোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখা জরুরি। সুরুজ আহমেদ, কালবেলা।